শ্রী শ্রী মা সারদা দেবী বললেন, জীবনে একের পর এক সমস্যা আসতে থাকলে দিনে কেবলমাত্র একবার কোন কাজটি আমাদের করা উচিত, যাতে ফল আমরা তার সাথে সাথে পেতে পারি। কথায় আছে, প্রকৃত ভক্তের ভক্তিতে ভগবান অবশ্যই সাড়া দেন। এই প্রসঙ্গে একটি সত্য ঘটনা আজকে আমি তুলে ধরেছি এই ভিডিওর মাধ্যমে। নমস্কার, বেঙ্গলি ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম। আমি ভালো আছি, ভগবানের আশীর্বাদে আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা ভগবানকে ডাকি, আমরা কেন দুঃখ দুর্দশায় কষ্টের সময়ে ভগবানকে আমরা কেন পাই না? কারণটা হচ্ছে আমরা সঠিকভাবে ভগবানের কাছে প্রার্থনাই করি না। তাহলে ভগবানের কাছে কীভাবে আমরা প্রার্থনা করব? সেই পথ দেখিয়ে দিয়েছিলেন আমাদের শ্রী শ্রী মা সারদা দেবী। তিনি বলেছিলেন, এই একটি কাজ মনে মনে রোজ একবার করলেই মুক্তি পাবে সকল সমস্যার হাত থেকে। আজ তার দেখানো সেই পথ আমরা জানব এক ব্যক্তির সত্য ঘটনার মাধ্যমে। তার জন্য আপনাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, এবং আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা প্লিজ আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আশা করছি ভিডিওটা আপনাদেরকে অনেক সমৃদ্ধ করবে। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করব। তো বাঁকুড়ার একটি ছোট্ট গ্রামে বাস করতেন একজন স্বামী এবং একজন স্ত্রী। তাদের একটা সন্তান হচ্ছে ছেলে, এবং ছেলেটি জন্ম হওয়ার পর থেকেই সংসারে অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হতে শুরু করে। তখন তার স্ত্রী এবং তার স্বামী দুজনেই কিন্তু খুব কষ্ট করে সংসার চালাতেন, তবুও কোনো রকমেই তাদের চলতে হতো। এবং ছেলেটির ছোটোবেলা থেকেই মেধাবী ছাত্র হিসেবে পরিচিত ছিল, এবং সে ভালোভাবে পড়াশোনা করত। কিন্তু পরিবারে যে অর্থনৈতিক সমস্যার কারণে কখনো কখনো তার পড়াশোনায় ব্যাঘাত ঘটত। ছেলেটি বড় হতে হতে তার বাবা মায়ের যে কষ্টগুলো ভালোভাবে বুঝতে পারল। সে প্রতিজ্ঞা করেছিল যে সে একদিন পরিবারের জন্য সব কিছু ঠিক করে নেবে। ছেলেটি উচ্চ মাধ্যমিক পাশ করার পর ভালো একটি কলেজে ভর্তি হলো। কলেজে পড়াশোনার খরচ চালাতে তার বাবা মায়ের অনেক ঋণ নিতে হলো। ছেলেটি চেষ্টা করছিল টিউশনি করে কিছু অর্থ উপার্জন করতে, কিন্তু তবুও সংসারের খরচ, কলেজের খরচ, ঋণের বোঝা সব মিলিয়ে তাদের জীবন ক্রমশই কঠিন হয়ে যাচ্ছিল। ছেলেটির কলেজের শেষ সেমিস্টার চলছিল, তখনই তার বাবা আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়লেন, এবং তার বাবার চিকিৎসার খরচ মেটাতে তাদের সবই সঞ্চয়, যার যেটুকুই জমানো ছিল সব শেষ হয়ে গেল। এমনকি তাদের যে ছোট্ট ঘরটি ছিল সেটা বিক্রি করে দিতে তাদের বাধ্য হলো। ছেলেটির মা তখন কেঁদে কেঁদে দিনের পর দিন ভগবানকে ডাকতেন, কিন্তু কিছুতেই তাদের কষ্ট যেন কম ছিল না। ছেলেটি নিজেও ভেঙে পড়ছিল, কিন্তু সে তার মায়ের সামনে কিছুই প্রকাশ করতে পারত না। ছেলেটি চাকরির জন্য ইন্টারভিউ দিয়ে বাড়ি ফিরল। সে খুব ক্লান্ত। বাসে বসে বসে যখন মোবাইল দেখছিল, তখনই একটা ইউটিউব চ্যানেলে একটি ভিডিও দেখলো। তার চোখের সামনেই এলো ভিডিওটি, যার টাইটেল ছিল, মা সারদা দেবীর দেখানো পথে ভগবানকে ডাকুন, সমস্ত সমস্যা দূর করুন। ছেলেটি এক মনে ভিডিওটা দেখতে লাগলো। ভিডিওতে বক্তা বলেছিলেন যে তোমরা যখনই এই জগতের মায়ায় নিজেকে আবদ্ধ বলে মনে হবে, যখন জীবনে নানা রকম কঠিন পরিস্থিতি এসে হাজির হবে, জীবনের মার প্যাচে যখন জীবন জর্জরিত বলে মনে হবে, তখনই কেঁদে কেঁদে সব কথা ভগবানকে জানাতে হবে। জানাতে জানাতে মনে শান্তি এসে উপস্থিত হবে, এবং সেই কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করার শক্তি স্বয়ং মা সারদা দেবী জুগিয়ে দেবেন। তিনি যে শক্তি জুগিয়ে দেবেন সেটির ওপরে সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে। এবং ভিডিওটা দেখে ছেলেটি খুবই অনুপ্রাণিত হলো। সে মাকে এসে বলল, মা, আমি আজ ভগবানের কাছে সব কিছু এক মনে প্রার্থনা করে রোজ জানাবো। শ্রী শ্রী মা সারদা দেবীর বলা
এই একটি কাজ অবশ্যই আমি রোজ করব। ছেলের মুখে কথা শুনে মা খুবই খুশি হলেন, এক প্রকার শান্তি পেলেন। বললেন, ঠিক বলেছ বাবা, আমিও তাই করব। এরপর ছেলেটি প্রতিদিন রাতে ভগবানের কাছে প্রার্থনা করত। সে মা সারদা দেবীর কথা মতো প্রতিদিন ঠাকুর ঘরে ভগবানের সামনে বসে কেঁদে কেঁদে তার সমস্ত কথা ভগবানকে জানাতো। তার মনে একটি দৃঢ় বিশ্বাস ছিল যে মা সারদা দেবী তাকে কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করবে। একইভাবে তার মাও রোজ সকালে উঠে মা সারদা দেবী দেখানো পথে ভগবানকে আরাধনা করতেন। সংসারের সব দুঃখের কথা কেঁদে কেঁদে ভগবানকে রোজ জানাতেন। আর এক সপ্তাহ পরেই ছেলেটি জীবন পরিবর্তন আসা শুরু করলো। একদিন সে একটি মেইল হাতে পেল একটি নামকরা কোম্পানি থেকে। তারা ছেলেটির ইন্টারভিউর জন্য ডেকেছে। ছেলেটি ইন্টারভিউ দিতে গেল এবং তাকে চাকরি দেওয়া হলো। ছেলেটির মা বাবা শুনে তো অত্যন্ত খুশি হলেন এবং ছেলেটির বাবা বললেন, দেখেছো বাবা, ভগবান তোমার কথা শুনেছেন, আমাদের কষ্ট দূর করেছেন। জীবনের কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করার শক্তি আমাদের মা সারদা দেবী জুগিয়েছেন। আর সেই কথা শুনে তার ছেলেটির মায়ের চোখে জল চলে এলো। তিনি ছেলেটিকে বুকে জড়িয়ে ধরলেন। ছেলেটির চাকরির প্রথম মাসেই তাদের পরিবারের সব ঋণ শোধ হয়ে গেল। মা বাবার মুখে হাসি ফুটে উঠল। ছেলেটি মাকে বললেন, মা, যে মা সারদা দেবী দেখানো পথে সত্যিই ভগবান আমাদের কথা শুনেছেন। ছেলেটি তার কর্মজীবনে অনেক সফল হয় এবং সে তার পরিবারকে আর্থিকভাবে সুরক্ষিত করে তোলে। তার মনের সব দুঃখ, কষ্ট, হতাশা দূর হয়ে যায়। ছেলেটি প্রত্যেক দিন রাতে মা সারদা দেবীর দেখানো পথে আজও ভগবানের কাছে প্রার্থনা করে এবং তার কৃতজ্ঞতা প্রকাশ করে। সে এখনও কোনো মানুষকে বিপদে দেখলে বলে, আমরা যতই কষ্টে থাকি না কেন, ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হবে, তিনি আমাদের সবসময় সাহায্য করবেন। তাই কেঁদে কেঁদে প্রতিদিন একবার ভগবানকে নিজের দুঃখের কথা বলো। এই কঠিন পরিস্থিতিতে ভগবানের প্রতি বিশ্বাস রাখা, প্রার্থনা করা আমাদের মনোবল বৃদ্ধি করতে পারে, সমস্ত সমস্যার সমাধান করতে পারে। তাই শ্রী শ্রী মা সারদা দেবীর দেখানো পথে অবশ্যই দিনে একবার ভগবানের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করে বলুন আপনার দুঃখ কষ্টের কথা। কেবল 7 দিনের মধ্যে আপনার সকল দুঃখ দূর হতে শুরু করবে। শুভ সময় আসবে আপনার জীবনে। এবার চলুন মা সারদা দেবীর অমৃত বাণী শোনা যাক। মা বলেছেন, কাজকর্ম করবে বই কি, কাজে মন ভালো থাকে, তবে জপ, ধ্যান, প্রার্থনা বিশেষ দরকার। অন্তত সকাল সন্ধ্যায় একবার বসতেই হয়। এটি হলো যেন নৌকার হাল। যেমন ফুল নাড়তে নাড়তে ঘ্রাণ বের হয়, চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয়, তেমনি ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়। নির্বাসনা যদি হতে পারো এখনই হও। কাজ করা চাইব কি কর্ম করতে, বন্ধন কেটে যায়, তবে নিষ্কাম ভাব আসে। একদণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয়। মনটাকে বসিয়ে আলগোনা দিয়ে কাজ করা এর ঢের ভালো। মন আলগা হলেই যত গোলযোগ বাঁধায় সর্বদা মনে রেখো, তোমাদের ভালো মন্দের সব ভার আমি নিয়েছি। তোমাদের প্রকৃত পরিচয় এবং যে আমি আর তোমাদের প্রকৃত প্রতিষ্ঠান আমাদের সর্বদা মনে রেখো। তোমাদের একজন মা আছেন এবং আমি কি তোমাদের ছেড়ে থাকতে পারি? বাবা, আমি আছি সর্বদাই তোমাদের সাথে, সর্বাবস্থায়, তোমাদের পেছনে, তোমাদের সামনে, তোমাদের চারদিকে আমি আছি। তোমাদের অন্তরে, তোমাদের প্রাণে মিশে সাধ্য নাই তোমরা আমাকে ছাড়ো, আমি তোমাদের ছাড়ি। আমি তোমাদের ইহকালের মা, তোমাদের পরকালের মা, আমি তোমাদের জন্ম জন্মান্তরের মা। আমি থাকতে তোমাদের ভয় কি? কেউ যদি তোমাকে ভালো না বলে এতে মন খারাপ করো না, কারণ এক জীবনে সবাই সবার কাছে ভালো হওয়া যায় না। জীবনে প্রত্যেকটি পদক্ষেপে ঠাকুরকে স্মরণ করো, তাহলে কোনো কষ্টই আর কষ্ট হবে না। জীবনে দুঃখ কষ্ট কার বা নেই, এসব তো থাকবেই। তার নাম নিলে, তাকে আশ্রয় করলে তিনি শক্তি দেবেন। দুঃখ কষ্ট তখন তোমার উপর ছাপ ফেলতে পারবে না। ঈশ্বরের ইচ্ছা ছাড়া তার কিচ্ছু হবার সাধ্য নেই। তৃণটিও
নড়ে না। সেই ব্যাকুল হয়ে তোমাকে ডাকবে, তার দেখা পাবে। সাধন মানে তার পাদপদ্ম সর্বদা মনে রেখে তার চিন্তাতে মনকে ডুবিয়ে রাখা। জয় মা শারদা। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, বাই বাই।